আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য স্কুল, স্কুল পর্যায় ২, কলেজ পর্যায় এর সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ ৬,১৫৭টি প্রশ্ন। প্রশ্নগুলো বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা এবং ব্যাংক পরীক্ষায় আসা সকল প্রশ্নগুলো অ্যানালাইসিস পূর্বক তৈরি করা হয়েছে শর্ট সাজেশন। ইনশাআল্লাহ এই ৬,১৫৭টি প্রশ্ন যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে এর বাইরে আর কিছু না পড়লেও চলবে। এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের শর্ট সাজেশনের ৩য় পর্ব। গ্রিক শব্দ কোনটি? গ্রিক শব্দ, এখানে দাম হলো গ্রিক শব্দ। চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে গঠিত? চৌহদ্দি শব্দটি আরবি এবং ফার্সি ভাষার শব্দ মিলে গঠিত হয়েছে। কোন শব্দটি ফার্সি? এখানে ফার্সি শব্দ হলো পেরেশান। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা হতে আগত? ইংরেজি ভাষা হতে আগত এজেন্ট। বেটাইম শব্দটি কোন ভাষার শব্দযুগে গঠিত হয়েছে? বেটাইম শব্দটি ফার্সি এবং ইংরেজি শব্দযুগে গঠিত হয়েছে। পলিটিক্স শব্দটি কোন ভাষার শব্দযুগে গঠিত হয়েছে? ফার্সি এবং ইংরেজি ভাষার শব্দযুগে গঠিত হয়েছে। প্যারা কোন ভাষা থেকে আগত শব্দ? প্যারা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে। পর্তুগিজ শব্দ থেকে বালতি শব্দটি বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে। মা শব্দটি কোন শ্রেণীর শব্দ? মা তৎ-বব শব্দ। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে কত ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে ভাগ করা যায়। মৌলিক শব্দ কোনটি? এখানে মৌলিক শব্দ গোলাপ। বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে? চা এবং চিনি দুটি চীনা শব্দ। আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা হতে? পর্তুগিজ ভাষা হতে। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? হরিণ রুড়ি শব্দ। কিন্ডারগার্টেন কোন ভাষা হতে আগত শব্দ? কিন্ডারগার্টেন জার্মানি ভাষা হতে আগত শব্দ। কোনটি তৎসম শব্দ? নারিকেল তৎসম শব্দ। কোনটি তৎসম শব্দ? এখানে পাত্র, এটি হলো তৎসম শব্দ। হিসাব শব্দটি কোন ভাষা থেকে এসেছে? হিসাব শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। লুঙ্গি শব্দটি কোন দেশে? লুঙ্গি এটি হলো বর্মী শব্দ। চাবি, জানালা, বালতি এগুলো কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ ভাষা থেকে এসেছে। চকলেট কোন দেশের শব্দ? চকলেট এটি মেক্সিকো ভাষার শব্দ। কোনটি দেশি শব্দ? ডেকি এটি দেশি শব্দ। যুগরুর শব্দ কোনটি? যুগরুর শব্দ পঙ্কজ। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহকুমা এটি আরবি ভাষার শব্দ। ফার্সি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি? ফার্সি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ পোশাক, পেয়ারা এবং পোশাক, পেয়ালা এবং পরী। বিমান কোন ভাষার শব্দ? বিমান
তৎসম ভাষার শব্দ কোনটি পর্তুগিজ শব্দ নয়? পর্তুগিজ শব্দ নয়। অজুহাত এটি পর্তুগিজ শব্দ নয়। কলম শব্দটি কোন ভাষা থেকে আগত? কলম শব্দটি আরবি ভাষা থেকে আগত। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? কলমস গ্রিক ভাষার শব্দ। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ এখানে ডিঙি এটি দেশি শব্দ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ ফরাসি ভাষার শব্দ। কোন শব্দটি যুগড় শব্দের উদাহরণ? যুগড় শব্দের উদাহরণ জলদ। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে কি বলে? তাকে বলা হয় যৌগিক শব্দ। তুরুপ শব্দটি কোন ভাষা থেকে আগত? তুরুপ শব্দটি ওলন্দাজ ভাষার শব্দ। কোনটি ফার্সি ভাষা হতে আগত শব্দ? ফার্সি ভাষা হতে আগত শব্দ বেহেশত। কোনটি আরবি শব্দ? আরবি শব্দ হজ। লাজুক কোন ধরনের শব্দ? লাজুক এটি হলো যৌগিক শব্দ। চেহারা কোন বিদেশি ভাষার শব্দ? চেহারা এটি হলো ফার্সি ভাষার শব্দ। কোনটি যৌগিক শব্দ? দৌহিত্র এটি হলো যৌগিক শব্দ। কোনটি যৌগিক শব্দ? এখানে আমাদের প্রবীণ, জ্যাঠামি, সরোজ, মিতালি। মিতালি হলো আমাদের যৌগিক শব্দ। সনেট শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন? সনেট শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত বা ইংরেজি ভাষা থেকে উৎপন্ন হয়েছে। বাংলা ভাষায় সমাস নিষ্পন্ন যেসব সমসমান পদগুলোর কোনটার অর্থ প্রকাশ না করে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে সেগুলোকে কি বলে? সেগুলোকে যুগরূঢ় শব্দ বলা হয়। কোনটি তৎসম শব্দ? এখানে পত্র এটি হচ্ছে তৎসম শব্দ। কোনটি তৎসম শব্দ? এখানে ধর্ম, ডেঙ্গা, তওবা, দৌলত এর মাঝে ধর্ম হলো তৎসম শব্দ। কোনটি পর্তুগিজ ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ হলো পাউরুটি। কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? ইংরেজি ভাষা থেকে আগত হলো এজেন্ট শব্দটি। কোনটি যুগরূঢ় শব্দ? এখানে যুগরূঢ় শব্দ হলো মহাযাত্রা। কোন শব্দটি আরবি ভাষা থেকে আগত? আরবি ভাষা থেকে আগত শব্দ অজুহাত। মৌলিক শব্দ কোনটি? এখানে মৌলিক শব্দ হলো আকাশ। চুলা কোন ভাষার শব্দ? চুলা এটি মুন্ডারি ভাষার শব্দ। নামাজ, রোজা কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। তৎসম শব্দ কোনটি? তৎসম শব্দ হস্ত। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? সন্দেশ এটি রূঢ়ি শব্দ। কুরসি শব্দ কোন ভাষা থেকে আগত? কুরসি শব্দটি আরবি ভাষা থেকে আগত। চর্মকার কি ধরনের শব্দ? চর্মকার সংস্কৃত শব্দ। কোন শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় আগত? এখানে ছবি এটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় আগত। মর্শিয়া শব্দের উৎস ভাষা কি? মর্শিয়া শব্দের উৎস ভাষা হচ্ছে আরবি। দোসরা তারিখ জ্ঞাপক সংখ্যাটি কোন ভাষা থেকে আগত? হিন্দি ভাষা থেকে।
কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ কিংবদন্তি। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? ইংরেজি শব্দটি পর্তুগিজ শব্দ থেকে নেওয়া হয়েছে। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? পর্তুগিজ ভাষার শব্দ নয় চাহিদা। তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? তারিখ শব্দটি আরবি ভাষা থেকে বাংলায় এসেছে। এলাচি কোন ভাষার শব্দ? এলাচি চীনা ভাষার শব্দ। সনদ শব্দটি কোন ভাষার? সনদ এটি হলো আরবি ভাষার শব্দ। কোনটি যুগরুর শব্দের উদাহরণ? যুগরুর শব্দের উদাহরণ জলদ। সুহৃদ কোন ধরনের শব্দ? এটি হলো যৌগিক শব্দ। খাঁটি বাংলা শব্দ কোনটি? খাঁটি বাংলা শব্দ ঢোল। কুরমা, এখানে আছে কুমা, এটি ভুল হবে, এটি হবে কুরমা শব্দটি কোন ভাষা থেকে আগত? তুর্কি। বারান্দা কোন ভাষা থেকে আগত? বারান্দা এটি পর্তুগিজ ভাষার শব্দ। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? কুৎসিত। পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলায় গৃহীত হয়েছে? ইস্পাত। ধূম্র শব্দটি নিচের কোন শ্রেণীভুক্ত? ধূম্র শব্দটি হলো তৎসম শব্দ। চন্দ্র কোন শব্দের উদাহরণ? চন্দ্র এটি হলো তৎসম শব্দ। ডেকে ডেকে হয়রান হচ্ছি এই বাক্যে ডেকে ডেকে কোন অর্থে প্রকাশ করে? এখানে ডেকে ডেকে পৌনঃপুনিকতা প্রকাশ করে। কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? এখানে জমজম এটি হলো ধনাত্মক দ্বিরুক্তি। ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি? করকর। আমার জ্বর জ্বর লাগছে। জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে কি বলে? দ্বিরুক্ত শব্দ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? এখানে টাপুর টুপুর এটি হলো ধনাত্মক শব্দ। হাটে হাটে বিকিয়ে তোর বড়া আপন এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে? এখানে পদাত্মক দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে। ঝিরঝির করে বাতাস বইছে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থে প্রকাশ করে বা প্রকাশ করা হয়েছে? এখানে দ্বিরুক্তিটি ধ্বনি ব্যঞ্জনা অর্থে ব্যবহার করা হয়েছে। নিচের উল্লেখিত শব্দ জুটির মধ্যে কোনটিকে দ্বিরুক্ত শব্দ বলে? এখানে আমাদের হাতে হাতে এটি হলো দ্বিরুক্ত শব্দ। আমি আজ জ্বর বোধ করছি, এখানে জ্বর দ্বিরুক্তি কি বোঝাচ্ছে? সামান্য বোঝাচ্ছে। খাঁটি দ্বিরুক্ত শব্দ কোনটি? খাঁটি দ্বিরুক্ত শব্দ হলো রাশি রাশি। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব, কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উপহাস অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ? এখানে বইটই এটি হলো যুগ্মরীতির দ্বিরুক্ত শব্দ। বইটই নিয়ে পড়তে বসো, এখানে বইটই কি? বইটই হলো অনুচর দ্বিরুক্তি। কোনটি দ্বিরুক্ত শব্দ? এখানে শন শন এটি হলো দ্বিরুক্ত শব্দ।
পথে পথে কোন ধরনের শব্দ? পথে পথে দ্বিরুক্ত শব্দ। শব্দ বা ধাতুর পূর্বে যে সব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে ওইসব শব্দাংশকে কি বলে? উপসর্গ বলা হয়। বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? 3 প্রকার। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ নতুন শব্দ গঠন করা। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? 21টি। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। কোন 4টি উপসর্গ বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে দেখা যায়? বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে দেখা যায় সু, বি, নি, আ এই 4টি উপসর্গ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অজানা শব্দটিতে। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? এখানে ইতি এটি হলো খাঁটি বাংলা উপসর্গ। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? বিপরীত অর্থে। অগারাম বাস করে অজপাড়া গায়ে অগা ও অজ কোন ধরনের উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ। পরাজয়ের শব্দটি কোন উপসর্গ? পরাজয়ের পরা এটি একটি উপসর্গ। লাজওয়াব শব্দটি লা কোন ধরনের উপসর্গ? এখানে লা এটি হলো একটি আরবি উপসর্গ। সুনাম শব্দে সু কোন উপসর্গ? সু বাংলা উপসর্গ। বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? নিমরাজি শব্দটিতে। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলোনি উপসর্গটি। কোন শব্দটি উপসর্গ নিয়ে গঠিত? উপসর্গ দিয়ে গঠিত হয়েছে এখানে আগাটা শব্দটি। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? এখানে ভিন্নার্থে প্রযুক্ত হয়েছে উপভোগ। কদাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত? কদাকার এটি দেশি উপসর্গ যুগে গঠিত। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি। অপ কোন ধরনের উপসর্গ? অপ এটি হলো সংস্কৃত উপসর্গ। উপসর্গ কোনটি? এখানে উপসর্গ হলো অতি এটি উপসর্গ। প্র, পরা, অপ কি ধরনের উপসর্গ? এগুলো হলো সংস্কৃত উপসর্গ। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে। নিম্নের কোনটি শব্দের আগে বসে? শব্দের আগে বসে উপসর্গ। বদনাম শব্দের বদ কোন ভাষার উপসর্গ? বদ এটি হলো ফার্সি উপসর্গ। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? উপসর্গ এটি হলো অব্যয় জাতীয় শব্দাংশ। অবলম্বনের অব উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সম্মুখভাবে। নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে? ফুলবাবু। নিখুঁত শব্দে নি উপসর্গটি কোন প্রকারের? তৎসম। নিচের কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ যুগে গঠিত? খাঁটি বাংলা উপসর্গ যুগে গঠিত হয়েছে অজপাড়া গা।
বিদেশি উপসর্গ কোনটি? বিদেশি উপসর্গ হলো গড়। কোন শব্দটি বাংলা উপসর্গ যুগে গঠিত? বাংলা উপসর্গ যুগে গঠিত হয়েছে আকাল। নিগাদ শব্দের নি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে নি উপসর্গটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে। আছো তুমি জগৎ মাজারে, এখানে মাজারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত? ব্যাপ্তি। বর, বদ ও বাজে কোন শ্রেণীর উপসর্গ? বিদেশি। নিচের কোন শব্দটি উপ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে উপনেতা শব্দটিতে। এ ছিল আমাদের তৃতীয় পর্ব। ইনশাআল্লাহ আমরা এভাবেই ক্রমান্বয়ে আমরা আপনাদের প্রস্তুতিকে সম্পন্ন করব। আমরা আবার বলছি, আপনারা যদি এই ৬,১৫৭টি প্রশ্ন ভালো করে আয়ত্ত করতে পারেন, দেখুন এই প্রশ্নগুলো থেকেই ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষায় শতভাগ কমন থাকবে। তাই এই জন্য আপনাদেরকে পড়তে হবে, জানতে হবে। প্রশ্নগুলো পড়লে বারবার ভুলে যাবেন, তাই বারবার পড়তে হবে, বারবার ভিডিওগুলো দেখতে হবে, যেন আপনাদের বারবার দেখলে বা পড়লে আপনাদের মনে থাকে। এজন্য বলা হচ্ছে খুব ভালো করে আয়ত্ত করুন এবং খুব ভালো করে পড়ুন, পড়ার কোনো বিকল্প নেই। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আমাদের আরো বেশ কিছু আয়োজন আছে। বিশেষ করে বাংলায় 25-এ 25 আমাদের 40 দিনের একটা ক্লাস চলতেছিল, যেটা আমাদের চলমান। মাত্র 40 দিনে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি। এছাড়াও আমাদের সাধারণ জ্ঞান আর গণিতে 25-এ 25 ক্লাসগুলো খুব শীঘ্রই ইনশাআল্লাহ আজকের ভিত্তিতে ক্লাস পেয়ে যাবেন। তাই আপনি প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা প্রস্তুতির জন্য আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো থেকে আপনি প্রিপারেশন নিতে পারেন।